এক চোরের মতো বেড়াবে। খাওয়ার পরে তোমার মনে করো যে হুর বেড়া মনে করো যে ওই বেড়ার হুর মরে যাবো, এই লোকটা হাইটে গেতেছে আর কইতেছে ও জানেন আমার হুরে আমার কাছে বালা মতো কিছু খাবার পাইছে। তখন আমরা বললাম বালা মতো কিছু খাবার পাইছে তাহলে কিনে যাবেন। তো দেখেন বালা মন্দর মধ্যে কচুটাই দেখি বালা, এই কচুটা খাইলেই আমার শরীর রাস্তাটা শান্তি পাবো। তে আমরা কইলাম যে দেখেন এই কচু নিয়ে যে খাওয়াবেন আমাদের শহরে ভাড়া মন্দ পরে মনে করেন আপনি মিষ্টি পরে মাছ পরে গোস্ত পরে আপেল পরে কমলা পরে কলা পরে এগুলো ভালো মন্দ মধ্যে পড়ে দই টুই। কিন্তু মনে করেন আপনি নিয়ে যাবেন হৌরে খাবার পাইছে আপনার ভাড়া মন্দ আপনার চোখের মধ্যে কচু পড়লো, এই কচু খাইলে আপনার হৌরে কি আত্মা শান্তি পাবো আর আপনার হৌর কচু খাওয়ার পাইলো। দেখেন ওই লোক দেখেন আমি ভাড়া মন্দ মধ্যে কচুই দেই, এই কচু খাওয়ালে আমার হৌর আত্মাটা শান্তি পাবো। আর হৌরে কইছে কইলে আমি কচুই খামো না, হৌরে কইছে কইলে বাবা তোমার যেটা ভালো মতো তোমার যেটা মন চা ওটাই নিয়ে আবার মানে এই ব্যাগ পেলে করছে কি ভালো মন্দ যায় রে বাজারে যায় রে কচু পাইছে, এই কচু নিয়ে হোরে দেখ হয়তো হোর বেড়া দেখেন আমার মেলা দিন পরে দেখ বেড়াইলাম ঠিক আছে আপনি আমার ভালো মতো খাবার চাইতেছেন, এই কারণে আমি বাজারের মধ্যে যাই রে ভালো মন্দ মধ্যে মনে করেন খুব খুঁজছি খুঁজতে খাইরে দেখি এই কচুটাই আছে। আমার এক লোকে জিজ্ঞাসা করতেছে কইলে ভাই আমি হোরে খাবার দিয়েছে মরণকালের টাইমে তা আমি ভালো মন্দ মনে করেন আমরা কচুই ভালো মন্দ দেখি খালি কচুই নিয়ে যান। এই মনে করে মামা ওই কচুই মনে করে বলটাই নিয়ে আসবো তাই না হোরে কইতেছে আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা শাশুড়ি আম্মা ভালো আছেন? তাহলে আলহামদুলিল্লাহ ও ভালো আছেন ভালো আছো না এতদিন করে হ আর কোয়েন না আম্মা এই যে শ্বশুর মনে করেন যে অবস্থা খারাপ তাই এখন তো চিন্তা ভাবনা করলাম সময় টুময় পাই না তাই মনে করেন যে কচু পাইলাম বাজারে যায় ভালো মন্দ মতো কইলাম যে তাহলে দেই হোর বারে খাবার দিয়েছে তাহলে কচুই নিয়ে যায়, কচুটাইতে ভালো মন্দ করে সমাজে তাই না গো। তা আপনারা কি কইন দর্শক যে কচুই নিয়ে গেলাম পরে এই কচু খাওয়াইছে লোকটা হোরে বাবা গোলামের বাটা গোলাম কচু খাইলে তোর হোর বাঁচবো না, তারপরে কি করবো এই কচুই খাওয়াইলো আর কি করবো।